الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين وبعد. ثم أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. وقال رسول الله صلى الله عليه وسلم: فإن حق الله على العباد أن يعبدوه ولا يشركوا به شيئا، أو كما قال عليه الصلاة والسلام. ثم عقبان: رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ঈশা নামাজের পরে দিনে একটা মজলিসে বসার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত আমাদের প্রিয় নবীর প্রতি। আমরা সকলে করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মাহে রমাদান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। রমাদান ছিল ঈমান এবং আমলের ভরপুর একটা মৌসুম, যেখানে আমরা দিনভর সিয়াম সাধনায় ব্যস্ত থাকতাম, রাতভর আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সামনে আল্লাহর ইবাদত বন্দেগীতে ব্যস্ত থাকতাম। মাহে রমাদান মাস বিদায় নিয়েছে, কিন্তু আমাদের ইবাদত বন্দেগী কি শেষ হয়ে যাবে? এরকম ইবাদত বন্দেগীর মৌসুম আল্লাহ তাআলা বারে বারে দিবেন, আবার নিয়ে যাবেন। কিন্তু আমি ব্যক্তি হিসাবে আমার ইবাদত বন্দেগী শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য আর দাসত্ব আমার জীবনের প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণে, যতদিন আমার মধ্যে শ্বাস প্রশ্বাস থাকবে, যতদিন আমার জীবনটা জীবিত থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী কন্টিনিউ করতে হবে। আল্লাহ তাআলা এটাই বলেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। যে তোমরা ইবাদত করতে থাকো, ওয়া'বুদ রাব্বাকা, তুমি তোমার ইবাদত করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আগ পর্যন্ত। একমাত্র মৃত্যুই পারে আমার ইবাদতের দরজাকে বন্ধ করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। যখন মানুষ মারা যায় তখন তার যাবতীয় আমলনামা বন্ধ হয়ে যায়। তাই মৃত্যু আসার আগ পর্যন্ত, মৃত্যু আসার আগ পর্যন্ত আমরা যাতে আমাদের ঈমানগুলোকে, আমাদের আমলগুলোকে কন্টিনিউ করতে পারি, ইবাদতের উপরে থাকতে পারি। এই জন্য কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করলে, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নিলে আমার প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময়, মরার আগ পর্যন্ত আমার ইবাদতকে কন্টিনিউ করতে পারবো, এই জন্য আমরা আজকে আলোচনা করব কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করতে হবে, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নিতে হবে, কিভাবে আল্লাহর প্রতি ঈমান আনতে হয়, এই বিষয়টাতে। ঈমান নিয়ে আমি বড় একটা আলোচনা এখানে, ঈমান কাকে বলে, ঈমান নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তো ঈমান মানে কি আপনাদের মনে আছে? ঈমান মানে হচ্ছে বিশ্বাসের সাথে মেনে নেওয়া। ঈমানটা ছিল বিশ্বাসের সাথে মেনে নেওয়া। ঈমানটা কি আসলে, বা কোন কোন বিষয়ের উপর ঈমান আনতে হয়, এ বিষয়ে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়েছেন। তো হাদিসে এসেছে, এরকম ঈমান শেখানোর জন্য এরকম হঠাৎ আল্লাহ রাসূলের মজলিসে একজন ব্যক্তি আসলো, যার পোশাক ছিল ধবধবে সাদা, চুল পড়েছিল কুচকুচে কালো, কিন্তু মজলিসের কেউই ওই লোকটাকে চিনতে পারতেছে না যে কে আসলো। আবার সফরে কোনো চিহ্ন তার মধ্যে ছিল না।
যখন হাঁটু লাগিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়েকটা প্রশ্ন করলেন। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল, ফাআখবিরনি আনিল ঈমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, আমাকে ঈমান সম্পর্কে বলেন, ঈমান জিনিসটা কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। যে ঈমানটা হচ্ছে তুমি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করবে, ঈমান আনবে, ওয়া মালাইকাতিহি ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করবে, ওয়া কুতুবিহি আসমানি কিতাব সমূহের উপর বিশ্বাস স্থাপন করবে, ওয়া রাসূলিহি রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে, ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি এবং তাকদীরের ভালো মন্দের প্রতি তুমি ঈমান আনবে। তো ঈমানের বিষয়বস্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা বললেন? 6টা। তো ঈমান, আমরা যে ঈমান আনবো, যে বিষয়গুলোর উপর আমাদের ঈমান আনতে হবে আবশ্যক, এটা হচ্ছে রকম, অবশ্যই আমাদেরকে আনতে হবে। এর কোনো একটা যদি বাদ যায় আমরা ঈমানদার হইতে পারবো না। তো এটা শেখানোর জন্য আল্লাহ তাআলা এই যে ধবধবে সাদা পোশাকে কুচকুচে কালো চুল নিয়ে যে লোকটা আসলো, তো এটাকে কেউ চিনতে পারতেছিল না। আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে আমাদেরকে ঈমান শিখিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ঈমান অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যার কারণে আসমান থেকে ফেরেশতা নাযিল করতে হয়েছে। তো আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনবো, এটা হচ্ছে সর্বপ্রথম ঈমানের 6টা রকম। ঈমানের রকম কয়টা? 6টা, এটা মনে রাখবেন। আমরা জানি যে 7টা, ওয়াল বাসি বাদাল মাউত। তো আখিরাতের মধ্যে ওয়াল বাসি বাদাল মাউতটা ঢুকে যায়। এই জন্য হাদিসের মধ্যে যে 6টা আসছে আমরা এই 6টাই বলি, তাহলে আমাদের জন্য সহজ হয়। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার প্রতি ঈমান, 2 নম্বর ফেরেশতাদের প্রতি ঈমান, 3 নম্বর হচ্ছে কিতাব সমূহের প্রতি ঈমান, 4 নম্বর হচ্ছে রাসূলদের প্রতি ঈমান, 5 নম্বর হচ্ছে আখিরাতের প্রতি ঈমান এবং 6 নম্বর হচ্ছে তাকদীরের ভালো মন্দের উপর ঈমান। এই ঈমানের এই 6টা বিষয়কে যদি আমার জীবনে লালন করতে চাই, আমার জীবনে ধারণ করতে চাই, তাহলে এর প্রথম সর্বচূড়ায় যেটা আছে তুমিনা বিল্লাহ, আর ঈমান বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যে ঈমান, এটা যদি আমি ভালোভাবে আনতে পারি, বাকি 5টা আমার জন্য আনা সহজ হয়ে যাবে। আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে কিভাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে পারি, কিভাবে আল্লাহকে মেনে নিতে পারি, কিভাবে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে পারি। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে চাই, সর্বপ্রথম আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পরিচিত হইতে হবে। যাকে আমি মানব, যার কথা আমি শুনবো, যার আনুগত্য আমি করব, তার পরিচয়টাই যদি আমার কাছে ক্লিয়ার না থাকে, তাকে যদি আমি না চিনি, তাকে যদি আমি না জানি, তাহলে মানা সহজ হবে? এই জন্য সর্বপ্রথম আমরা যদি ঈমান আনতে চাই, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকে আগে চিনতে হবে। সর্বপ্রথম কি করতে হবে ঈমান আনতে হলে? কথা বলেন। আল্লাহকে আগে চিনতে হবে, আল্লাহকে আগে চিনতে হবে। তো আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি জানতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের 5টা জিনিস আছে। কয়টা জিনিস? 5টা জিনিস আছে। এই 5টা জিনিস সম্পর্কে আমাকে জানতে হবে এবং মেনে নিতে হবে। কথাটা মনে রাখবেন, আল্লাহকে চিনতে হলে কয়টা জিনিস সম্পর্কে জানতে হবে? সম্মানিত উপস্থিতি,
হ্যাঁ, মাইক ছাড়াই হোক, সমস্যা নেই, শোনা যাবে ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, একটু মনোযোগী হই। তো আমরা যেটা বলতেছিলাম, আমরা যদি আল্লাহ তাআলাকে চিনতে চাই, আল্লাহকে যদি জানতে চাই, তাহলে সর্বপ্রথম আমাদেরকে 5টা জিনিস সম্পর্কে জানতে হবে এবং 5টা বিষয়কে, 5টা জিনিসকে মেনে নিতে হবে। 1 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা। আল্লাহ তাআলা যে আছে, আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বকে স্বীকার করতে হবে। আজকে বিশ্ব সভ্যতায় পশ্চিমা যে কালচার, এই কালচারের একটা মূল বয়ান হচ্ছে আল্লাহলেস সভ্যতা। ওরা বলে গডলেস, মানে আল্লাহ থাকবে না, ধর্ম থাকবে না, কোনো বিধিবিধান থাকবে না, সমস্ত বিধিবিধান হবে মানুষের তৈরি করা। এই জন্য তারা বিভিন্ন তন্ত্র মন্ত্র তৈরি করেছে পৃথিবীতে টিকে থাকার জন্য, এবং তারা আজ পর্যন্ত টিকে আছে গর্ব ভরে। কিন্তু আমরা যারা ঈমান আনতে চাই আল্লাহ তাআলার প্রতি, আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা সম্পর্কে আমাদেরকে জানতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। আমার রব অস্তিত্বহীন নয়, আমার একজন রব আছেন, যিনি আমাকে দয়া করেন, যিনি আমাকে ক্ষুধা লাগলে খাবার দেন, যিনি আমার ডাকে সাড়া দেন। এরকম একজন সত্তা আমার আছে। সর্বপ্রথম এই কথাকে আমাদেরকে স্বীকার করতে হবে, মেনে নিতে হবে, তার সত্তা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। 2 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলোকে মেনে নিতে হবে, নামগুলো সম্পর্কে জানতে হবে। আল্লাহ তাআলা এমন একটা সত্তা, তিনি শুধু অস্তিত্বই নাই, বরং অস্তিত্ব থাকার পাশাপাশি তার কিছু সুন্দর সুন্দর নাম আছে, যে নামগুলো দিয়ে তাকে ডাকা যায়। ইয়া রব, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। কি মধুর নাম, কি আকৃষ্টপূর্ণ নাম। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর কিছু নাম আছে, ফাদউহু বিহা, তোমরা এই নামগুলো দিয়ে আল্লাহকে ডাকো। তো আমরা যদি আল্লাহকে চিনতে চাই, তাহলে আল্লাহর নামগুলোকে জানতে হবে, নামগুলোকে চিনতে হবে, আল্লাহর নামগুলোকে মেনে নিতে হবে। 3 নাম্বার হচ্ছে আল্লাহ যেরকম সুন্দর সুন্দর নাম আছে, তাকে ডাকলে যেরকম ডাকা যায় এই নাম দিয়ে, তো ডাকার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সেই ডাকে সাড়া দেন, তিনি ডাকতে শোনেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে 3 নাম্বার যে তার যে জিনিসটা আছে, সেটা হচ্ছে তিনি যাবতীয় ভালো ভালো গুণের অধিকারী, বলে সুবহানাল্লাহ। আপনি ডাকবেন, আল্লাহ তাআলা সেই ডাক শুনে আপনার ডাকে সাড়া দিবেন। আপনি চাবেন, আপনার প্রার্থনা আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আলিম, মহাজ্ঞানী, জ্ঞানের আধার, হাকিম, যিনি হচ্ছেন প্রজ্ঞাময়। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন কাদির, সব কিছু করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আজিজ, পরাক্রমশালী। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সমস্ত মাখলুকাতের উপরে। আল্লাহ হচ্ছেন মহান, আল্লাহু আকবার। আল্লাহর গুণগুলোকে আপনাকে জানতে হবে, যে আল্লাহ কতগুলো গুণে গুণান্বিত। আল্লাহ তাআলা যাবতীয় গুণে গুণান্বিত হয়েছেন, তিনি এমন সত্তা। তাহলে আমার আল্লাহ তাআলাকে চেনা আমার জন্য সহজ হবে, আমি আল্লাহকে জানতে পারবো। 4 নাম্বার যে বিষয়টা জানতে হবে, তিনি যেরকম গুণে গুণান্বিত হয়েছেন, তার যেরকম নাম আছে ডাকা যায়,
ঠিক সেম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণে, প্রতিটা দিনে কোনো না কোনো কাজে তিনি ব্যস্ত থাকেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অবসর বসে থাকেন না, আল্লাহ তাআলা ঘুমান না, আল্লাহ তাআলা অন্য কোনো কাজে ব্যস্ত থাকেন না। কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দিনে কিছু না কিছু কাজে ব্যস্ত থাকেন। আল্লাহ প্রতিনিয়ত মানুষদেরকে ক্ষমা করেন, প্রতিনিয়ত মানুষদের প্রতি দয়া করেন, প্রতিনিয়ত মানুষের উত্থান ঘটান, প্রতিনিয়ত মানুষদের পতন ঘটান। প্রতি রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে চাও, ক্ষমা করে দেব। কার রিজিকের প্রয়োজন, আমার কাছে চাও, আমি রিজিকের অভাব দূর করে দেব। আল্লাহ তাআলা হাসরের ময়দানে আসবেন, বিচার ফয়সালা করবেন। এই যে আল্লাহ তাআলার কিছু কাজ আছে, কর্ম আছে, এই কর্মগুলো সম্পর্কে জানা, এর মাধ্যমে আল্লাহর প্রতি ঈমান আনা আমার সহজ হবে। তাহলে কয়টা বিষয় বলছি? 4টা। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার সত্তা, তার অস্তিত্ব আছে। আল্লাহ তাআলা অস্তিত্বশীল নয়। আল্লাহ বলে একজন আছে, শুধু তাই না, তার কিছু নাম আছে, এই নাম দিয়ে তাকে ডাকা যায়। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু গুণ আছে, যেটা মহা গুণে গুণান্বিত তিনি, এবং তার কিছু কর্ম আছে যার মাধ্যমে তিনি বিশ্ব, এই ভূমণ্ডল সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন পরিচালনা করছেন, যার মাধ্যমে তিনি প্রতিটা মুহূর্তে ব্যস্ত রয়েছেন, তার কিছু কাজ রয়েছে। তো এই 4টে যখন আমরা মেনে নিব, 5 নাম্বার আর একটা বিষয় আছে আল্লাহ রাব্বুল আলামিনের। 5 নাম্বার আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে আল্লাহ তাআলার অধিকার। 5 নাম্বার কি? আল্লাহর অধিকার। আল্লাহ যেরকম সত্তা আছে, নাম আছে, গুণ আছে, কর্ম আছে, সাথে 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 আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার আছে। আল্লাহর কিছু হক আছে, আমাদের প্রতি আল্লাহ তাআলার কিছু অধিকার আছে। সেই অধিকারগুলো আমাদেরকে আদায় করতে হবে, সেই অধিকারগুলোকে জানতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার আপনার হিমার, গাধার উপরে করে নিয়ে যাচ্ছিলেন। আমরা যখন মোটর সাইকেলে উঠি, একজন আরেকজনের পিছে থাকে, যাইতেছিল। তো মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বললেন, ইয়া মুআয, তুমি কি জানো যে বান্দার প্রতি আল্লাহ তাআলার হক কি, অধিকার কি? তো মুআয স্বাভাবিকভাবেই বলল যে আল্লাহ এবং আল্লাহ রাসূলই তো ভালো জানে, এটা আমি জানি না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে ফাইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদ আন ইয়াবুদুহু ওয়া লা ইশরিকু বিহি শাইআ, যে নিশ্চয়ই বান্দার প্রতি আল্লাহর অধিকার হচ্ছে, বান্দার উপরে আল্লাহর যে হক সেটা হচ্ছে ইয়াবুদুহু, একমাত্র আল্লাহর ইবাদত করবে, ওয়া লা ইশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলার সাথে আর কারো শরীক করবে না। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার। এই অধিকারটা আদায় করতে হবে। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিনের যে হক আছে, আল্লাহ রাব্বুল হুকুম, আহকাম, বিধিবিধান, এটা আমাদেরকে জানতে হবে। আমি যত জানবো তত আমি মানতে পারবো। এই জন্য এই 5টা বিষয় যদি আমি ভালোভাবে জানতে পারি, আয়ত্ত করতে পারি, যদি উপলব্ধিতে নিয়ে আসতে পারি, তাহলে আল্লাহর উপরে ঈমান আনা, আল্লাহর দাসত্ব নিজের জীবনে মেনে নেওয়া আমাদের জন্য সহজ হবে। তবে মনে রাখতে হবে, এই সবগুলো বিষয়কে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন একক, অদ্বিতীয়। এই বিষয়গুলো, এই 5টা জিনিসের মধ্যে তার সাথে কারো শরীক স্থাপন করা যাবে না। আল্লাহর সত্তার মতো আর কোনো সত্তা হতে পারে? তার গুণের মতো, তার নামের মতো, তার কর্মের মতো, তার অধিকারে, তার ভাগ্যটা চলবে? এই জন্য আল্লাহ তাআলার পরিচয় আল্লাহ নিজেই দিচ্ছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা নিজেই বলে দিচ্ছেন, হে নবী তুমি বলে দাও, হুয়াল্লাহ, আল্লাহ হচ্ছেন তিনি, আহাদ, যিনি হচ্ছেন একক, অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন অমুখাপেক্ষী। যাবতীয় মাখলুকাত, যাবতীয় সৃষ্টি সবাই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ হচ্ছেন তিনি
যিনি জন্ম দেন না, যাকে জন্ম দেওয়াও হয় নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং যার সমতুল্য সমকক্ষ কেউ হতে পারবে না। আমাকে এটা মনে রাখতে হবে, লাইসা কামিসলিহি শাই, আল্লাহ তাআলার সমতুল্য কিছুই নাই। আল্লাহ আল্লাহর মতোই, আল্লাহর গুণ আল্লাহর মতোই, আল্লাহর কর্ম আল্লাহর কাছেই। এটা কোনো বান্দা, কোনো সৃষ্টি, কোনো মাখলুকের সাথে মিশানো যাবে না। ঈমান আনার ক্ষেত্রে আমাদেরকে এটা মনে রাখতে হবে। কারণ বর্তমানে অনেক সুফিজম আছে, অনেক ভিন্ন মত দর্শকবলী আছে, যারা আল্লাহ তাআলাকে সৃষ্টির সাথে মিশিয়ে ফেলে, স্রষ্টা এবং সৃষ্টিকে এক করে ফেলে। তারা শরীয়তকে বাদ দিয়ে মারিফতের কথা বলে বলে কল্পনার জগতে নিয়ে আল্লাহ তাআলার সাথে সৃষ্টিকে মিশিয়ে ফেলে, যেটা হচ্ছে হুলুলি আকীদা। তো এই বিষয়গুলোর ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা যদি আল্লাহ তাআলা নিয়ে এভাবে করে চিন্তা ভাবনা করি, আল্লাহর প্রতি যদি আমরা ঈমান আনতে চাই, তাহলে লাইসা কামিসলিহি শাই, এই কথা মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে। আল্লাহ তাআলার মতো আর কিছু হইতে পারে না। এখন যদি আসেন, এখন যদি আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে চাই, তাহলে আমাদেরকে 4টা বিষয়ের উপর ঈমান আনতে হবে। কয়টা বিষয়ের উপরে? 4টা বিষয়। 5টা জিনিস সম্পর্কে আমরা জানলাম যে আল্লাহ তাআলার এগুলো আছে, এবং এই বিষয়গুলো মানার ক্ষেত্রে আল্লাহকে একক মানতে হবে। আল্লাহর মতো আর কারো এই গুণগুলো থাকবে না। এখন যদি আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে চাই, ঈমান আনতে চাই, তাহলে আমাদেরকে 4টা বিষয়ের উপরে ঈমান আনতে হবে। কয়টা বিষয়? 4টা। 1 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের উপর ঈমান আনতে হবে। 2 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নিতে হবে। 3 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে ইলাহ হিসাবে মেনে নিতে হবে। 4 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার নাম এবং গুণাবলীর উপর ঈমান আনতে হবে। কয়টা বিষয় বলছি? 4টা বিষয়। এর বাইরে আল্লাহর প্রতি ঈমানের কোনো বিষয় নাই। আপনি যদি আল্লাহকে বিশ্বাস করতে চান, আল্লাহকে মানতে চান, তাহলে আপনাকে এই 4টার মধ্যে থাকতে হবে। প্রথমটা হচ্ছে আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান আনতে হবে। আজকে যে সেকুলার, নাস্তিক, মুরতাদার, কমিউনিস্ট যারা তৈরি হয়েছে এবং যারা আমাদেরকে আজকে বয়ান দেয় বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে, বাম এবং রামেরা, এদের বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এরা এদের কথা বলবে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, আল্লাহ তাআলা প্রত্যেকটা শিশুকে একটা ফিতরতের উপরে জন্মগ্রহণ করান। সবার অন্তরে এই বিশ্বাস আল্লাহ তাআলা ঢেলে দেন যে আল্লাহ তাআলাই হচ্ছেন রব, আল্লাহ তাআলাই হচ্ছেন মালিক, আল্লাহ হচ্ছেন ইলাহ, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহকে মেনে নিতে হবে। কিন্তু যাদের ফিতরত আজকে নষ্ট করে ফেলেছে, যারা এই পশ্চিমারা এবং যারা তাদের অনুসরণ করে, তারা আজকে নাস্তিকবাদ চর্চা করে। তারা আজকে আল্লাহর বিরুদ্ধে, আল্লাহকে নিয়ে গালিগালাজ করে, আল্লাহকে নিয়ে কথা বলে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এই অস্তিত্বের, আল্লাহর অস্তিত্বের বিষয়টা আমরা আমাদের অন্তরে দৃঢ় হবে কিভাবে? যদি আমরা আমাদের অন্তরে বসাতে চাই, একে নিয়ে আসতে চাই, তাহলে একটু চিন্তা ভাবনা করেন। একটু চিন্তা ভাবনা করলে আপনি নিয়ে আসতে পারবেন। এই যে আপনি যখন বিপদে পড়েন, আল্লাহর কাছে চান, দেখবেন কিছুদিন পরে এটা পাওয়া যায় কি যায় না? আপনি অসুস্থ হলে কে সুস্থতা দান করে? এই যে প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ তাআলা করার পরে দেখবেন এদেরকে এক একটা দিকে পথ প্রদর্শন করেন। হাঁসের বাচ্চা, একে কে পথ দেখায় যে তোমাকে পানিতে নামতে হবে? যদি মানুষ একটু চিন্তা ভাবনা করে, একটু যদি তার বিবেককে খাটায়, তাহলে সে কখনো নাস্তিক হইতে পারে না। আল্লাহর অস্তিত্বকে মেনে নিতে তার কোনো সমস্যা হতে পারে না। এই জন্য আমরা আমাদের চিন্তাকে কাজে খাটাবো, একটু চিন্তা করব, আল্লাহর সৃষ্টি নিয়ে একটু ভাববো, তাহলে আমাদের অন্তরে আল্লাহর অস্তিত্ব এটা জায়গা পাবে যে আল্লাহ আছে, এই যে আল্লাহ আমাকে সাহায্য করছে, আল্লাহ আমার প্রতি দয়া করছে, আল্লাহ আমাকে রিজিক দিচ্ছে, আল্লাহই তো সবকিছু করছে। 2 নাম্বার হচ্ছে, যদি আমরা ঈমান আনতে চাই আল্লাহ তাআলার প্রতি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নিয়ে রুবুবিয়্যাতের উপর ঈমান আনতে হবে।
আল্লাহ তাআলা হচ্ছেন এমন সত্তা যিনি হচ্ছেন রব। রব মানে কি জানেন? প্রতিপালনকারী। এর ব্যাপক এটা কিভাবে বুঝবে? আল্লাহ তাআলার তিনটা সিফাতকে মানতে হবে, তিনটা গুরুত্বপূর্ণ রবের যে বৈশিষ্ট্য এটাকে মেনে নিতে হবে। এই তিনটা কি কি? রব হচ্ছেন তিনি যিনি হচ্ছেন খালেক, যিনি হচ্ছেন সৃষ্টিকর্তা। রব হতে গেলে সৃষ্টি করা লাগবে। 2 নাম্বার হচ্ছে মালিক, যার হাতে মালিকানা থাকবে। আপনাকে যে পালবে, আপনাকে যে প্রতিপালন করবে, আপনার যে সবকিছু পরিচালনা করবে, তার কর্তৃত্ব থাকতে হবে তার হাতে, তিনি হচ্ছেন রব। 3 নাম্বার হচ্ছে মুদাব্বির, যাবতীয় কিছু পরিচালনা করার ক্ষমতা, একচ্ছত্র শক্তি, পাওয়ার তার হাতে থাকবে। তাহলে রব হওয়ার জন্য কয়টা গুণ লাগবে? 3টা। 1 নাম্বার হচ্ছে খালেক, 2 নাম্বার হচ্ছে মালিক, 3 নাম্বার হচ্ছে মুদাব্বির, পরিচালক। মনে থাকবে ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ তাআলা কিভাবে খালেক, একটু চিন্তা করেন। আল্লাহ তাআলা যে সৃষ্টিকর্তা, সবকিছু যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এটা আমরা আমাদের অন্তরে কিভাবে বসাবো? এটাকে আমরা কিভাবে মেনে নিব? কিভাবে আমি আল্লাহকে খালেক হিসেবে মানতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু খালিকু কুল্লি শাই। আল্লাহ তাআলা সব কিছুকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার সত্তাবাদ, আমরা যা কিছু দেখি আর না দেখি সবকিছুই কি আল্লাহ তাআলার সৃষ্টি। সবকিছুকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা। এই যে বিস্তৃত আসমান, এটা কে সৃষ্টি করেছেন? এই যে বিছানার মতো জমিন, এর ব্যবস্থা কে করেছেন? এই জমিনকে স্থির রাখার জন্য জায়গায় জায়গায় পাহাড় দিয়ে পেরেক কে মেরেছেন? এই যে যাবতীয় কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, সৃষ্টি করার পরে প্রত্যেকটা সৃষ্টির মধ্যে কিছু গুণাগুণ, কিছু কার্যক্ষমতা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আপনাদেরকে সৃষ্টি করেছেন, এরপর একটা কার্যক্ষম করেছেন। আপনার মধ্যে কিছু গুণ দিয়েছেন, আপনি কিছু করতে পারেন। আপনার কান সৃষ্টি করেছেন, এই কানের একটা গুণ দিয়েছেন, এই গুণটা সৃষ্টি করেছেন যে শুনতে পারবা। চোখ সৃষ্টি করার পরে চোখকে একটা গুণ দিয়েছেন যে তুমি দেখতে পারবা। তো এই যে দেখার যে গুণটা, এটাও কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা। এবং আমাদের যে অবস্থা, আমরা মারা যাই আবার জীবিত হই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে কে সৃষ্টি করেছে হায়াত আর মাউত? আল্লাহ রাব্বুল আলামিন। যে আমাদের জীবন মরণ, এটা কে সৃষ্টি করলো? আল্লাহ তাআলা। আমাদের সুস্থতা কে সৃষ্টি করে? আল্লাহ তাআলা। আমাদের অসুস্থ করেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যে যাবতীয় সৃষ্টি, আমাদের অবস্থার কথা বলেন, যাবতীয় মাখলুকাতের কথা বলেন, এই সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এখন এর প্রতি আমরা ইয়াকিনটা আনবো কিভাবে? এই সৃষ্টি নিয়ে আমরা চিন্তা ভাবনা করতে হবে। আল্লাহ তাআলা যে সৃষ্টিগুলো করছে, এই যে আসমান, এই যে জমিন, এই যে পাহাড়, এই যে পর্বত, নদী নালা, খাল বিল, এই সব কিছু আমার নিজের দিকে, আমার একটা কানের দিকে, এটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। তাহলে আপনার অন্তরে আল্লাহ যে রব, আল্লাহ যে খালেক, এর প্রতি দৃঢ় বিশ্বাস আপনার মধ্যে জন্ম নেবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইল লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয়ই আসমান এবং জমিনের সৃষ্টিতে কি রয়েছে? উলুল আলবাবদের জন্য, যারা জ্ঞানবান, তাদের জন্য এখানে শিক্ষা রয়েছে, আয়াত, নিদর্শন রয়েছে। আর কি? যারা এই উলুল আলবাব হয়, তারা কি করে? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। যারা এই উলুল আলবাব হয়, যারা এই সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা করে, একটু ভাবে, যারা আল্লাহ তাআলাকে এই খালেক হিসেবে মেনে নেওয়ার জন্য প্রস্তুতি নেয়, তারা উঠতে, বসতে, শুয়ে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করে, আল্লাহকে ডাকে। আর কি করে? ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এই আসমান জমিনের সৃষ্টি নিয়ে সে চিন্তা ভাবনা করে এবং সে বলে ওঠে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। হে আমাদের প্রতিপালক, আপনি এগুলো এমনি এমনি সৃষ্টি করেন নাই।
সুবহানাকা ফাকিনা আযাবান নার। আপনি মহা পুত পবিত্র, এগুলা করার ক্ষেত্রে আপনি ত্রুটিপূর্ণ নয়, একদম ত্রুটি মুক্ত, আপনি পুত পবিত্র মহান। ফাকিনা আযাবান নার। আমি বিভিন্ন চিন্তা ভাবনার মধ্যে ছিলাম, আমি যাতে জাহান্নামে না যাই, জাহান্নামের আযাব থেকে আপনি আমাকে রক্ষা করেন। এই জন্য আল্লাহর সৃষ্টি নিয়ে একটু ভাবেন, একটু চিন্তা ভাবনা করেন, তাহলে আল্লাহর উপরে ঈমান আনা, আল্লাহর ইবাদতের উপর টিকে থাকা আমার জন্য সহজ হবে। আমি ইবাদতের উপর উঠতে পারবো, আল্লাহকে মেনে নেওয়া আমার জন্য সহজ হবে, আল্লাহর বিধান মানা আমার জন্য সহজ হবে। 2 নাম্বার কি বলছিলাম? রব হওয়ার জন্য 2 নাম্বার হচ্ছে মালিক হইতে হবে। আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করে এমনি এমনি ছেড়ে দেন নাই। এই যে বিশাল আসমান, বিশাল জমিন, চন্দ্র সূর্য গ্রহ তারা, এই নক্ষত্র রাজি, নদী নালা, এমনি এমনি যার যার মতো ছেড়ে দেন নাই। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ তাআলা এমনি এমনি ছেড়ে দেন নাই, তার হাতের মধ্যে এগুলা সবকিছুর মালিকানা রেখে দিয়েছেন। এটা এমনি এমনি চলে না। আপনার যে বডি, এই বডির মালিকও আপনি না। যদি আমার শরীরের, আমার বডির মালিক যদি আমি হইতাম, তাহলে আমি জীবনে অসুস্থ হইতাম? এই যে আমাদের অবস্থা, কেউ দরিদ্র হয়, কেউ ধনী হয়, এটা কি কেউ ইচ্ছা করে হতে পারে? এগুলা কে করে? কার হাতে এগুলা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই যাবতীয় কিছুর মালিকানা আল্লাহ তাআলার হাতের মধ্যে রেখেছেন, আমার আপনার হাতে ছেড়ে দেন নাই। রব হচ্ছেন তিনি, যিনি এই যাবতীয় কিছুর উপর কর্তৃত্ব খাটাতে পারেন। অনেকের দেখবেন কান আছে কিন্তু শোনে না, অনেকের চোখ আছে কিন্তু দেখতে পারে না। আগুন আল্লাহ সৃষ্টি করে আগুনকে জ্বালানোর ক্ষমতা দিয়েছেন, কিন্তু আগুন কিছু কিছু সময় জ্বলে না। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন জ্বালাতে পারছে? কিন্তু আগুনের তো যে সেই গুণ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন যে তুমি জ্বলাবা, মানুষদেরকে ভস্ম করে দিবা, সবকিছু পুরো ছারখার করে দিবা, কিন্তু আগুন জ্বালাতে পারে নাই। তার মানে আগুনের একটা মালিক আছে, সেই মালিকের নাম কি? কান থাকলে মানুষ শুনতে পারবে না, এই কানের একজন মালিক আছে, তিনি হচ্ছেন আল্লাহ। আমার মধ্যে এই চিন্তা ভাবনা করে আমার মধ্যে এই বিষয়টা বসাইতে হবে যে আমার একজন মালিক আছে, সেই মালিকের কাছে আমাকে দাস সাজতে হবে। আমার একজন মনিব, সেই মনিবের কাছে আমি দাস, নগণ্য বান্দা, তার কাছে আমি হাজিরা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে সবসময়, তার কাছে মাথা নত করে দিতে হবে, তবে আমার ঈমানটা পরিপূর্ণ হবে, তবে আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে পারবো। এরপরে 3 নাম্বার কি বলছিলাম? মুদাব্বির। আল্লাহ রাব্বুল আলামিন এই যে মালিকানা হাতে রেখে দিয়েছেন, শুধু এটাই না, হাতে নিয়ে তিনি বসে নাই। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। প্রতিটা মুহূর্তে তিনি ব্যস্ত রয়েছেন। এই ব্যস্ততার জন্য লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে কোনো তন্দ্রা এবং নিদ্রায় স্পর্শ করতে পারে না। তিনি ব্যস্ত রয়েছেন, প্রতিটা মুহূর্তে তিনি কিছু না কিছু করছেন। পরিচালনার যাবতীয় ব্যবস্থাপনা, পৃথিবীকে পরিচালনা করা, এই আসমান জমিন, যাবতীয় গ্রহ নক্ষত্রকে পরিচালনায় তিনি ব্যস্ত রয়েছেন। সব কিছুর পরিচালনার দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন, সবকিছু সুন্দরভাবে তিনি পরিচালনা করছেন, বলে সুবহানাল্লাহ। এই যে দেখেন, এই দায়িত্ব যদি আল্লাহ না নিতেন, প্রত্যেক দিন যে সূর্য পূর্ব আকাশ থেকে উদিত হয়, পশ্চিম আকাশে অস্ত যায়, এটার কোনোদিন ব্যত্যয় ঘটছে? তাহলে একদিনও তো একটু কম বেশি হলো না। তাহলে অবশ্যই এর একটা পরিচালক আছে, এটা চালাচ্ছেন, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই গোটা সৃষ্টি জগতের উপরে যেরকম আল্লাহ রাব্বুল আলামিনের পরিচালনার কর্তৃত্ব রয়েছে, ঠিক সেম ভাবে মানব জাতির উপরে, মানুষের উপরেও তার কিছু পরিচালনা করার, কর্তৃত্ব খাটানোর কিছু জায়গা রয়েছে। শুধু পার্থক্য হচ্ছে গোটা সৃষ্টিকুল, গোটা মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিনের এই কর্তৃত্বকে ইচ্ছায় অনিচ্ছায় সবাই মেনে নিয়েছে,
কিন্তু যারা আপনার মানুষ, এদের আবার স্বাধীন ইচ্ছে যুক্তি দিছে। ইচ্ছা করলে তুমি আল্লাহর কর্তৃত্ব, আল্লাহর আইন মানতে পারো, আবার ভাঙতেও পারো। তোমার জন্য একটা পরীক্ষা। কিন্তু দেখেন, গোটা সৃষ্টিকুল কিন্তু এটা করতে পারবে না। আল্লাহ তাআলা এটাই বলেছেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। এই আসমান জমিনে যা কিছু আছে সবকিছু ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিয়েছে, যে আল্লাহ তুমি যা বলবা আমি তাই মেনে নেব। সূর্যকে যা বলছে সে তাই করতেছে। কিয়ামতের সময় বলবে যে তুমি আর এই দিক থেকে না, এই দিক থেকে ওঠো, সে এটাই শুনবে। মানে সুবহানাল্লাহ, কেমন মালিক তিনি, কেমন মুদাব্বির, কেমন পরিচালক তিনি। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপরে এই পরীক্ষার যে জায়গাটা এটা রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা এভাবে বলতেছেন, আইনা তাযহাবুন, তোমরা কোন দিকে যাচ্ছ? তোমরা মনে করছো যে তোমাদের উপর আমার কোনো কর্তৃত্ব নাই, আমার পরিচালনার কোনো জায়গা নাই, আমার আইন কানুন তোমরা মানবা না? প্রত্যেকটা সৃষ্টির জন্য যেরকম কিছু নির্দিষ্ট রুলস, কিছু আইন কানুন, বিধিবিধান দিয়ে দিয়েছে যে তুমি পূর্ব থেকে উঠবা, পশ্চিমে ডুববা, এটা একটা রুলস কিনা? ঠিক সেম ভাবে মানুষের জন্য কিছু রুলস, বিধিবিধান, আইন কানুন এটা যুগে যুগে পাঠিয়েছেন শরীয়তের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে শরীয়ত দিয়েছে কি দেয় নাই? আমাদের জন্য বিধিবিধান প্রেরণ করছেন কি করেন নাই? মহাগ্রন্থ আল কোরআন এই মানব জাতির একটা সংবিধান, যেখানে গোটা মানব জাতি কিভাবে নিজেকে পরিচালিত করবে, নিজেকে চালাবে, এই গাইডলাইন দেওয়া হয়েছে। দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলছে, ফাআইনা তাযহাবুন, তোমরা কোন দিকে যাচ্ছ? ওই যে সেকুলারিজমের দিকে, ওই যে বিভিন্ন তন্ত্র মন্ত্রের দিকে, ওই যে পশ্চিমাদের ধার করা ওই বিষয়গুলোর দিকে, পশ্চিমারা যেটা বুঝাইছে সেটার দিকে, নাকি আল্লাহর আইনের দিকে, নাকি আল্লাহর বিধানের দিকে, নাকি আল্লাহর হুকুম আহকামের দিকে? ফাআইনা তাযহাবুন, তোমরা কোন দিকে যাচ্ছ? ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এই যে কোরআন যিকরুল লিল আলামিন, এটা বিশ্ব জগতের প্রতিপালকের পক্ষ থেকে একটা উপদেশ। লিল আলামিন, বিশ্ব জগতের জন্য, বিশ্ববাসীর জন্য এটা হচ্ছে জিকির, উপদেশ। এই কোরআন থেকে তোমরা উপদেশ নাও, এই কোরআন থেকে তোমাদের গাইডলাইন, তোমাদের বিধিবিধান বানাও, সংবিধান বানাও, এই অনুযায়ী তোমার জীবনকে পরিচালনা করো। কোন দিকে যাচ্ছ? এই কোরআনই তো আছে তোমার জন্য। তবে আল্লাহ তাআলা বলছে এটা সবাই পারবে না। লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম, লিমান শাআ মিনকুম, যে ইচ্ছা করবে তোমাদের মধ্যে থেকে, আইয়াস্তাকিম, সহজ সরল পথে যারা চলতে চায় তাদের জন্য এটা গাইডলাইন হবে, তাদের জন্য এটা সংবিধান হবে। সবাই আল কোরআনকে সংবিধান চায় না, সবাই এটাকে মানে না, মানতে চায় না, মানতে পারে না। এই জন্য আল্লাহ বলতেছেন সবাই পারবে না। লিমান শাআ মিনকুম, তোমাদের মধ্যে যারা ইচ্ছা করে এখান থেকে উপদেশ নিতে, এই আইন বিধিবিধানগুলো মানতে, আইয়াস্তাকিম, তারাই যে সরল সঠিক পথে চলে, তারাই এটাকে মানতে পারবে। মানে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহ তুমি আমাকে হেদায়েতের উপর অটল আর অবিচল রাখো। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আল্লাহ আমাদের প্রতিপালক, আমাকে হেদায়েত দানের পরে আর গোমরাহির পথে নিয়ে যায় না। বেশি বেশি দোয়া করা, হেদায়েতের উপর অটল থাকা, এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপর অটল এবং অবিচল থাকাটা অনেক বড় চ্যালেঞ্জ এই সময়। আল্লাহর হুকুম আহকাম বিধিবিধান নিজের জীবনে বাস্তবায়ন করা, পরিবার সমাজ রাষ্ট্রে বাস্তবায়ন করা চারটিখানি কথা নয়। কারণ গোটা বিশ্ব ব্যবস্থা একটা ভিন্ন সভ্যতার উপরে দাঁড়িয়ে আছে, এটাকে টোটাল উল্টিয়ে চেঞ্জ করতে হবে। এর জন্য আমাদেরকে শক্তিশালী হতে হবে, আমাদের ঈমানকে আরো মজবুত করতে হবে, ঈমানের উপরে আমাদের মেহনতকে বাড়াতে হবে। সম্মানিত উপস্থিতি, তো এটাই ছিল আমাদের জন্য পরীক্ষা। এই পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ হতে পারি, এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি আমরা দোয়া করব। তাহলে কয়টা বিষয় বললাম রব হওয়ার জন্য? তিনটা। শেষ হয়েছে? এক নাম্বার হচ্ছে খালেক, দুই নাম্বার হচ্ছে মালিক, তিন নাম্বার হচ্ছে মুদাব্বির। তো আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে খালেক হিসেবে মেনে নিতে পারতাম, মালিক হিসেবে মানতে পারি, আর যদি পরিচালক হিসেবে একবার মেনে নিতে পারি, তাহলে আমরা কি গোমরাহির পথে যাব? হেদায়েতের উপরে চলা আমাদের জন্য সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেদায়েতের উপর রাখেন, বলেন আমিন। আল্লাহর প্রতি ঈমান আনার 4টা বিষয় বলছিলাম। কয়টা বিষয় মনে আছে আপনাদের? 1 নম্বর আল্লাহর অস্তিত্বের উপর ঈমান আনা, 2 নম্বর আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়া, 3 নম্বর কি বলছিলাম? আল্লাহ তাআলাকে ইলাহ হিসাবে মেনে নেওয়া। 3 নম্বর কি? আল্লাহ তাআলাকে ইলাহ হিসাবে মেনে নিয়ে উলুহিয়াতের উপর ঈমান আনতে হবে। যুগে যুগে মানব জাতি আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ব এবং বড়ত্বকে তারা স্বীকার করেছে, যে আল্লাহ যে রব, আল্লাহ খালেক, আল্লাহ মালিক, এগুলো তারাও মানত। কিন্তু যখনই তাদের কাছে বলা হইতো যে তোমরা তোমাদের যে দেব দেবী, তোমাদের যে এই যে পূজনীয় ব্যক্তিবর্গ, এই যে তোমাদের যে পূজনীয় আইন কানুন, এই যে দেশ সমাজ রাষ্ট্র, এই যে বিষয়গুলো আছে, এগুলা বাদ দিয়া একমাত্র আল্লাহকে মেনে নাও, একমাত্র আল্লাহর ইবাদত করো, এক ইলাহকে মেনে নাও, তখনই সবাই অবাধ্যতা করেছে, নবী রাসূলদেরকে হত্যা করেছে, নবী রাসূলদের উপরে জুলুম নির্যাতন করেছে। সর্বশেষ জামানার নবী, আমাদের প্রিয় নবীর উপরে আঘাত এসেছে, দান্তের মোবারককে শহীদ করা হয়েছে, যুদ্ধের ময়দানে রক্ত ঝরাতে হয়েছে, সাহাবীদেরকে জীবনের তাজা প্রাণ ঢেলে দিতে হয়েছে, শুধুমাত্র একটা কারণে, এক আল্লাহর ইবাদত করবার জন্য, এক আল্লাহর বন্দেগী আর দাসত্ব যাতে মানুষেরা মেনে নেয়, এই জন্য, অন্য কোনো কারণে নয়। আজকে যদি আমরা এই কথা যদি মানুষের কাছে বলতে জানে এক আল্লাহর ইবাদত করা, তখন দেখবেন আপনার উপর আঘাত আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে, মানুষ এটাতে বেশি অবাধ্য হবে। কিন্তু তাওহীদের, আল্লাহর একত্ববাদের, আল্লাহর প্রতি ঈমান আনার সবচেয়ে মূল যে পয়েন্ট, মূল বিষয়টা হচ্ছে এটা, যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতকে নিজের জীবনে মেনে নিতে হবে, আল্লাহকে ইলাহ হিসেবে মেনে নিতে হবে, আল্লাহর দাসত্ব আর গোলামি করে নিজের জীবনটাকে পার করতে হবে। ইলাহ কাকে বলে জানেন? ইলাহ হচ্ছেন এমন সত্তা যার মহত্ব আর বড়ত্বের কারণে যার উপাসনা করা হয়, যার কাছে মানুষ নত হয়, যার কাছে গিয়ে মানুষ ধর্ণা দেয়, তিনি হচ্ছেন ইলাহ। তো যখন মানুষদেরকে বলা হইতো যে তোমরা এই তো তোমাদের যে দেবদেবী মূর্তি টুর্তি, এরা তো কিছু করতে পারে না, চাইলে দিতে পারে না, শোনে না, কিছু করে না, তোমরা এটা বাদ দাও না কেন? তখন তারা বলতো যে আমাদের যে পূর্বপুরুষ যারা ছিল এদের আমরা অনুসরণ করে চলি, তুমি এখন এক আল্লাহর কথা বলে, এত দেবদেবীর পূজা আমাদের মুরব্বীরা করে গেছে, আমাদের যারা একদম ভালো মানুষ ছিল, নেককার মানুষ ছিল, আল্লাহর প্রিয় পাত্র ছিল, তারাই কাজগুলো করছে, তুমি এখন সেটা বাদ দাও, আমরা এটা বাদ দিতে পারবো না, আমরা এইগুলাও করবো। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলছেন যে আমি প্রত্যেকটা জাতির কাছে, বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রত্যেকটা উম্মতের কাছে আমি রাসূল পাঠিয়েছি, এই নির্দেশ দিয়েছি, আন ইবুদুল্লাহ, তোমরা মানুষের কাছে দিয়ে গিয়ে বলবা যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, এই দেবদেবীগুলো ছেড়ে দাও, সবগুলো বাদ দাও, আর কি করো? ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করো। আল্লাহকে বাদ দিয়ে যার ইবাদত করা হয় সেটাই হচ্ছে তাগুত। আল্লাহকে বাদ দিয়ে যার কথা শোনা হয়, আল্লাহকে বাদ দিয়ে যাকে ডাকা হয়, আল্লাহকে বাদ দিয়ে যার কাছে চাওয়া হয়, সেটাই কি? তাগুত। এই তাগুতকে বর্জন করো। প্রত্যেকটা নবী একই কথা বলেছে, একই মিশন ছিল, যে আনি ইবুদুল্লাহ, তুমি একমাত্র আল্লাহর ইবাদত করো, একমাত্র আল্লাহর বন্দেগী করো। শোনায় তো উপস্থিতি, আমরা মানব জাতি, আমাদেরকে ঠিক একটা উদ্দেশ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে এবং জিন জাতিদেরকে আমার সৃষ্টি করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে লিয়াবুদুন, তোমরা একমাত্র আমার ইবাদত করবে, একমাত্র আমাকে মেনে নিবে। আমি যে দলের হই, যে মতদর্শের হই, যে পন্থারি হই, আমি মুসলমান হই, মুমিন হই, কাফের হই, মুনাফিক হই, যেই হই না কেন, আল্লাহ তাআলা সকল মানুষকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, তুমি যে
প্রকারেরই হও না কেন, যে ক্যাটাগরির মানুষই তুমি হও না কেন, উবুদু রাব্বাকুম, যে রবকে তুমি মেনে নিয়েছো, যে রবের সম্পর্কে তুমি জানছো, যে রব তোমাকে পরিচালনা করছেন, যে রব তোমাকে আলো বাতাস দিয়ে পালছেন, যে রব তোমাকে হাজারো নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন, উবুদু, সেই রবের ইবাদত করো, সেই রবের বন্দেগী করো, সেই রবের দাসত্বকে নিজের জীবনে মেনে নাও। আল্লাহ তাআলা ঘোষণা করে বলছেন। তো আমরা কিভাবে করে আমরা আমাদের জীবনে আল্লাহর দাসত্বকে মানতে পারি? আমরা তো চেষ্টা করি কিনা বলেন? আমরা ইবাদত বন্দী করি, নামাজ রোজা সবই করি, কিন্তু আমাদের ইবাদতে কেন যেন মজা পাওয়া যায় না। ইবাদত যেন একটা প্রাণ শূন্য অবস্থায় আছে। তো আমরা যদি আমাদের ইবাদতের মধ্যে প্রাণ ফিরিয়ে আনতে চাই, আল্লাহর কাছে যদি আমরা ধরা দিতে চাই, বশ্যতা স্বীকার করতে চাই, তাহলে ইবাদতের 3টা রকম আছে, 3টা জিনিস আছে, 3টা প্রাণ আছে। এটা আমাদের নিজেদের জীবনে নিয়ে আসতে হবে। কয়টা? 3টা জিনিস আছে। 1 নাম্বার হচ্ছে আল মাহাব্বাহ, আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা আমাদের হৃদয়ে বসাতে হবে। আমরা যদি আমাদের ইবাদতটা, আমাদের বন্দেগীটা যদি আমরা ভালোভাবে করতে চাই, মজা পাইতে চাই, তাহলে প্রথম কাজ কি? মহাব্বত, আল্লাহ তাআলার ভালোবাসা অন্তরের মধ্যে বসাতে হবে। আল্লাহর ভালোবাসায় আমার অন্তরটা টইটুম্বুর রাখতে হবে। 2 নাম্বার হচ্ছে আর রজা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করতে হবে, নিরাশ হওয়া যাবে না। 3 নাম্বার হচ্ছে আল খাউফ, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। তো আমরা আল্লাহ তাআলাকে কিভাবে মহব্বত করতে পারি বলেন দেখি? কিভাবে ভালোবাসা যায় আল্লাহ তাআলাকে? আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ তাআলাকে সবচাইতে বেশি ভালোবাসে। দেখেন, ইসলাম যখন মক্কাতুল মুকাররমায়, ইসলামের আলো যখন কেবলমাত্র জ্বলছে মৃদু আলোতে, গুটি কয়েকজন মানুষ আল্লাহ রাসূলের দাওয়াতে সাড়া দিয়ে ইসলামের আলোকে গ্রহণ করেছে, সেই সময়ের ঘটনা একটু আপনারা খেয়াল করেন যে তারা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসত, কিরকম মহাব্বত ছিল আল্লাহ তাআলার প্রতি তাদের। আজকে আমাদের মহাব্বতটা কোথায় গেল? গুটি কয়েকজন মানুষ মুসলমান হয়েছে, 5-6 জন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে আম্মার ইবনে ইয়াসির, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা আম্মার ইবনে ইয়াসিরের মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই গুটি কয়েকজন মানুষ মাত্র মুসলিম হয়েছে। তো যখন একটা নতুন ধর্ম, যখন একটা নতুন দাওয়াত সমাজে চলছিল, সমস্ত দেবদেবীকে বাদ দিয়ে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করা হচ্ছিল, তো মানুষ যারা গ্রহণ করতেছিল, তখন তাদের উপরে নির্যাতনের স্টিম রুলার তাদের উপরে এসে পড়তেছিল। কারণ সবাই ওই সময়ে ধনী পরিবারের ছিল না, সম্ভ্রান্ত ফ্যামিলির ছিল না। যারা ইসলাম গ্রহণ করতেছিল অধিকাংশ দেখা যায় একদম দরিদ্র লেভেলের, অনেকে দাস, তার মালিকের অধীনে ছিল, কিন্তু সে মুসলিম হয়েছে, আল্লাহকে মেনে নিয়েছে। তো যাতে করে এই গুটি কয়েকজন মানুষ ইসলাম ধর্ম ত্যাগ করে, আল্লাহকে ভালোবাসা বাদ দেয়, আল্লাহ রাসূলের নির্দেশনাকে অমান্য করে, এই জন্য সেই সময়কার যারা লিডার ছিল, যারা সমাজপতি ছিল মক্কার, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, উমাইয়া ইবনে খালফ, এরকম বড় বড় যারা লিডার ছিল, তারা যার অধীনে যারা ছিল তাদেরকে ধরে ধরে অকথ্য নির্যাতন করতেছিল। এই নির্যাতনের এক মুহূর্তে আমাদের ইসলামের প্রথম শহীদ হচ্ছেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু জেহেল তাকে বর্ষার আঘাতে মেরে ফেলে। ঠিক সেই সময়ের কথা, সেই সময়ে যারা ইসলাম গ্রহণ করেছিল দরিদ্র, তাদেরকে ধরে ধরে উত্তপ্ত
উত্তপ্ত মরুভূমির বালিকা রাশির উপরে যে তোমরা বলো আল্লাহর নামে, জোর করে তাদেরকে বলা হতো। ঠিক এই সময়ে, এই কঠিন মুহূর্তে কিছু কিছু সাহাবী আছে যারা অন্তরে আল্লাহর প্রতি ভরসা রেখে, আল্লাহর উপর ভয় রেখে, আল্লাহর উপর আস্থা রেখে কিছু কথা বলে ফেলতো, তাদের সাথে সাথে কিছু কথা বলে ফেলতো। কিন্তু এর মাঝখানে একজন সাহাবী ছিলেন, তাকে যতই নির্যাতন করা হয়, যতই তার উপরে আঘাত দেওয়া হয়, যতই তার শরীর থেকে রক্ত ঝরানো হয়, সে মুখ দিয়ে বারবার বলতেছিল আহাদ আহাদ আহাদ, আমি একবার কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া আমার কোনো ইলাহ নাই, ওই আল্লাহ আমাকে বাঁচাবে, ওই আল্লাহকে আমি মেনে নিয়েছি, আমাকে যদি মেরে ফেলা হয় তারপরে আমার মুখ থেকে বারবার বের হইতে থাকবে আহাদ, এক অদ্বিতীয়, আল্লাহ হচ্ছেন এক অদ্বিতীয়। এটা বারবার তিনি বলতেছিলেন। তিনি হচ্ছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মালিক ছিল উমাইয়া ইবনে খালফ। এ পাষাণ হৃদয়ের ছিল। এই নির্যাতন করতে করতে যখন আপনার অস্থির হয়ে যেত, তো রেস্ট নেওয়ার জন্য সে দুষ্ট যুবকদেরকে লেলিয়ে দিত যে তাকে নিয়ে তোমরা টানো। সে বেঁধে উত্তপ্ত মরুভূমির মধ্যে টানতো, আর যত টানতো সে বারবার মুখ দিয়ে বলতে থাকতো আহাদ আহাদ আহাদ, আল্লাহ আমার রব। দেখেন কিরকম ভালোবাসা তাদের ছিল, কিরকম মহব্বত আল্লাহ তাআলার প্রতি হৃদয়ের মধ্যে ছিল। নিজের জীবনটা বিনাশ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তার মুখ থেকে বারবার একটা শব্দ উচ্চারিত হচ্ছে আহাদ আহাদ আহাদ। ঠিক সেম ভাবে আজকের দিনেও যদি আমি আমার হৃদয়ের মধ্যে আল্লাহর সেই মহব্বত, সেই ভালোবাসা একবার বসাইতে পারি, তাহলে আমার উপর যতই জুলুম নির্যাতন আসুক, যতই কষ্টে আমি থাকি, কিন্তু আল্লাহর ইবাদতে আমি সবচাইতে বেশি মজা পাবো। আল্লাহর কাছে সেজদা দিয়ে আমি আল্লাহর নৈকট্যবান বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। 2 নাম্বার বলছিলাম, 2 নাম্বার হচ্ছে আর রজা, আশাবাদী হইতে হবে। হতাশাগ্রস্তদের অন্তর্ভুক্ত হলে হবে না। যারা আল্লাহর ইবাদত করতে চায়, তারা বিপদ আপদ বালা মুসিবত কোন মুহূর্তে সে কি হবে না, নিরাশ হবে না। কারণ সে তো আগে মেনে আসছে তার একজন রব আছেন, যিনি সবকিছু পারেন, সবকিছু করতে পারেন, সবকিছু তিনি চালান। তাকে আশা হারানো যাবে না। তো এই ইবাদত করতে গিয়ে আমার কিছু পদস্খলন হইতে পারে, শয়তান আমাকে ধোঁকা দিয়ে আমাকে গুনাহের পথে নিয়ে যেতে পারে, আমি আমার উপর জুলুম করে ফেলতে পারি, কিন্তু এটা করার পরে হতাশ হওয়া যাবে না যে আমি একটা গুনাহ করে ফেললাম, একটা তো পাপ আমার হয়ে গেছে, আমি মনে হয় আল্লাহর নৈকট্য বান্দাদের মধ্যে হইতে পারবো না, আমি মনে হয় আল্লাহর কাছাকাছি যাইতে পারবো না, এরকম ভাবার কোনো উপায় নাই। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন আমার বান্দারা, আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আল্লাহর রহমতের কোনো সীমা নাই। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা পারেন একসাথে বান্দার যাবতীয় গুনাহগুলোকে মাফ করে দিতে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে তওবা কবুলকারী এবং রহিম দয়াময়। সুবহানাল্লাহ। এই জন্য আমার মধ্যে, আমার অন্তরের মধ্যে আশা নিয়ে আসতে হবে, হতাশ হলে চলবে না। গুনাহ করে ফেলার সাথে সাথে আল্লাহর কাছে ফিরে আসতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। 3 নাম্বার হচ্ছে ভয়, আল খাউফ। 3 নাম্বার, ইবাদতের প্রাণ যদি আমরা নিয়ে আসতে চাই, ইবাদতের মজা যদি আমরা পেতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমার অন্তরের মধ্যে নিয়ে আসতে হবে। আমার মধ্যে ওই দিনের ভয় করতে হবে যেদিন আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে,
যেদিন আমার আমলনামা আমার হাতে দেওয়া হবে, যেদিন আমাকে আমলনামা পড়তে বলা হবে, আমার আমলনামা যদি বাম হাতে চলে আসে, তাহলে আমাকে ওই কঠিন জান্নাতে যাইতে হবে, জাহান্নামে পড়তে হবে। ওই জাহান্নামের ভয় আমার মধ্যে নিয়ে আসতে হবে, আল্লাহর আযাবের ভয় আমার মধ্যে নিয়ে আসতে হবে, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় আমার মধ্যে ঢুকাতে হবে। তাহলে আমি মজা পাবো। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা ওই দিন আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় পায় তাদের জন্য আছে দুইটা জান্নাত। বলেন সুবহানাল্লাহ। ভয়, আল্লাহর ভয়টা এমন একটা ইবাদত। একটা ঘটনা, একজন বৃদ্ধ লোক ছিল, যে লোকটা সারাটা জীবন আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা, গুনাহের কাজ, নিজের উপর জুলুম করতে করতে সেটি থেকে শেষ করে দিয়েছে। তো সেই লোকটা যখন মুমূর্ষু অবস্থায় বিছানায় পড়ে আছে, তো তখন তার ছেলেদেরকে ডাক দিছে। ছেলেদেরকে ডেকে বলতেছে, আমার ছেলেরা, আমি তো আমার খুব প্রচন্ড প্রকারের জুলুম করেছি, সারাটা জীবন আল্লাহর অবাধ্যতায় কাটাইছি, আল্লাহর হুকুম আহকাম মানি নাই। আল্লাহ যদি আমি মরার পরে একবার ধরে, এমন ধরা ধরবে, আমার পূর্বে এবং পরে কাউকে এত কঠিন ভাবে ধরবে না। তাই তোমাদেরকে আমি ওসিয়ত করে যাচ্ছি, একটা উপদেশ দিচ্ছি, তোমরা এই কাজটা করবা। সেটা কি? সেটা হচ্ছে, আমি যখন মারা যাব তখন আমার লাশটাকে তোমরা পুড়ে হাড্ডি মাংসগুলোকে ছাই করে সমুদ্রের মধ্যে, মাটির মধ্যে ফেলে দিবা। এটা করলে আল্লাহ তাআলা আমাকে আর ধরতে পারবে না। তো ছেলেরা, বাবা মারা যাওয়ার পরে ওরা তো শরীয়ত টরীয়ত কিছু বোঝে না, তো বাবা বলছে, ওসিয়ত করছে, তো এটা তো মানা লাগে। তো যা বলছে তারা তাই করছে, লাশটাকে পুড়াইয়া একদম ছাই করে উড়িয়ে দিয়েছে। তো তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই ছাইগুলোকে একত্রিত করে রক্ত মাংসে জমাটবদ্ধ করে আল্লাহ রাব্বুল আলামিন তাজা করে তাকে জিজ্ঞাসা করেছেন, হে আমার বান্দা, তুমি এই কঠিনতম কাজটা কেন করলা? তখন এই লোকটা, বৃদ্ধ লোকটা বলতেছে, হে আমার মহান রব, আমি শুধু তোমার আযাবের ভয়ে এই কাজটা আমি করতে বলছি, আর কোন উদ্দেশ্য আমার ছিল না। তুমি যদি আমাকে ধরে ফেলো আমি তো বাঁচতে পারবো না, এই জন্য। আল্লাহ বলে, তুমি যেহেতু এই কাজটা করেছো এই জন্য তোমাকে আমি মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তো আমাদের হৃদয়ে যদি একবার আল্লাহর ভয় আমি ঢুকাইতে পারি, আযাবের ভয় যদি থাকে, তাহলে আমার দ্বারা আর খারাপ কাজ হবে না, আল্লাহর অবাধ্যতায় আমি চলবো না। এই জন্য ইবাদতের প্রাণ যদি আমরা ফিরে পেতে চাই, এই তিনটা বিষয়কে নিয়ে আসতে হবে। এটা একদম সিম্পল আনা, এটা প্র্যাকটিস করাটা একদম সিম্পল। আমরা যে সূরা ফাতিহা পড়ি না, এই সূরা ফাতিহাতে এই তিনটার সুন্দর কম্বিনেশন আল্লাহ তাআলা করে দিয়েছেন। যখন আমরা নামাজে দাঁড়াই তখন আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসা এমনি তৈরি হয়, তার প্রতি কৃতজ্ঞতাকে এমনি কেউ আদায় করে। যখন কেউ কাউকে কিছু দেয় তখন না তার প্রতি সে কৃতজ্ঞ হয়। তো আল্লাহ তাআলা আমাকে যে হাজারো অগণিত নিয়ামতের মধ্যে ডুবে রেখেছেন, আমি যে দুনিয়াতে সুস্থ ভাবে চলতে পারতেছি, ফিরতে পারতেছি, আমাকে আলো বাতাস দিয়ে বাঁচিয়ে রেখেছেন, আমি নামাজে দাঁড়িয়েই বলতেছি যে আল্লাহ, তোমাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, তোমার কৃতজ্ঞতা ভালোবেসে তোমাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, সমস্ত প্রশংসা তোমার জন্য রব্বুল আলামিন। নামাজে দাঁড়িয়ে এই কথাটা আপনি চিন্তা করেন, তাহলে আপনার মধ্যে এই মহাব্বতটা চলে আসবে, আল্লাহর ভালোবাসাটা চলে আসবে, যে আল্লাহ তোমাকে ভালোবেসে তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে কি বলছে? আর রহমান আর রহিম। আশা, আল্লাহ আমি অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, অনেক অন্যায় করেছি, অনেক জুলুম আমি আমার উপরে করেছি, কিন্তু তুমি তো রহমান, পরম করুণাময়, গোটা বিশ্ব জগৎকে তুমি দয়া করে পাল্টেছো, আমার উপর কত অগণিত নিয়ামত দিয়ে আমার প্রতি রহম করছো। এবং রহিম, তুমি আমাকে কিয়ামতের দিন
সেই দিনে তুমি জান্নাতের যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা তো তুমি আমাকে দেবে। জান্নাতের নাজ নিয়ামত আমার জন্যই তো তুমি বানিয়ে রেখেছো। রহিম, পরম দয়ালু হচ্ছে তুমি। আল্লাহ, নিরাশ হওয়ার কিছু নাই, আমি তোমার প্রতি আশাবাদী। এটা আপনাকে এটা শেখাচ্ছে সূরা ফাতিহা। আর রহমান আর রহিম, এরপরে কি বলতে হয়? মালিকি ইয়াউমিদ্দিন। তুমি আশাবাদী ঠিক আছো, কিন্তু আমার ভয়ও পাইতে হয়। ওই দিনের ভয়, মালিকি ইয়াউমিদ্দিন, সেই বিচার দিবসে আমাকে দাঁড়াতে হবে। সেদিন আমার হিসাব নিকাশ নেওয়া হবে, সেদিন আমার চূড়ান্ত ফয়সালা হবে। আল্লাহ, সেদিনের ভয় আমার মধ্যে আছে। আল্লাহ, এদিনকে আমি ভুলে যাই নাই। এভাবে যদি আমি প্র্যাকটিস করি, করার পরে যখন আমি আল্লাহকে বলবো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমি তোমার প্রতি ভালোবাসা, আশা আর ভয় নিয়ে আমি তোমার ইবাদত করবো। ইয়্যাকা না'বুদু, শুধুমাত্র তোমার ইবাদত করবো। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমারই কাছে আমি সাহায্য প্রার্থনা করব। আপনি এইভাবে করে প্রতিদিন নামাজে আপনি একটু প্র্যাকটিস করেন, একটু ভাবেন, তাহলে আপনার ইবাদতে কিরকম মজা পাওয়া যায় আপনি কল্পনা করবেন। আল্লাহর কাছে এভাবে করে চান, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, আমি তো চলতে পারবো না, ফিতনা ফাসাদের যুগ, বিভিন্ন রকমের দল মতদর্শ, বিভিন্ন চিন্তা ভাবনা। আল্লাহ, তুমি আমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সরল সঠিক রাস্তাটা তুমি দেখায় দাও। যদি এভাবে করে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করতে পারি, যদি ঈমানটা আনতে পারি, তাহলে সহজ হবে কি হবে না? ইবাদতে মজা পাওয়া যাবে কি যাবে না? সর্বশেষ 4 নাম্বার আর একটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনার জন্য। সেটা হচ্ছে কি? আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীর প্রতি ঈমান আনা। আল্লাহ রাব্বুল আলামিনের যে নাম এবং গুণাবলী আছে, আমরা ছোটবেলায় পড়ছি না, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, যে আমি আল্লাহর প্রতি ঈমান আনছি তার মতোই তিনি, যিনি হচ্ছে আসমাইহি ওয়া সিফাতিহি, তার যাবতীয় আসমা এবং নাম এবং গুণাবলীর প্রতি আমরা বিশ্বাস স্থাপন করেছি। এই নাম এবং গুণাবলীর প্রতি বিশ্বাস স্থাপন করাটা একটা ঈমানের উপর টিকে থাকার একটা পাওয়ারফুল একটা বিষয়। এই যে রহমান রহিম, আপনি নামের কথা কল্পনা করলেন, এই নামটা যদি আপনি আয়ত্তে আনতে পারেন আপনার জীবনে প্র্যাকটিস করে, আপনি বিপদে যাবেন না। এই জন্য আল্লাহ বলছে ফাদউহু বিহা, এই নামগুলো ধরে ধরে আমাকে ডাকো। আপনি যদি একবার আল্লাহর নাম ধরে ডাকা শিখতে পারেন, আপনাকে কেউ গোমরাহ করতে পারবে না। আপনি আল্লাহর কাছে চান, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শানি কুল্লাহ ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। আপনি একবার শেখেন না এই দোয়াটা, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এটা আল্লাহ তাআলার ইসমে আজম। এই নাম ধরে চাওয়ার সাথে সাথে আল্লাহ কবুল করেন। এটা মানে কি জানেন? ইয়া হাইয়ু, চিরস্থায়ী চিরঞ্জীব সত্তা, তুমি সদা সর্বদা আছো। কাইয়ুম, কিন্তু তুমি হচ্ছ কর্মবিধায়ক, সবকিছুই তুমি করো। আমার আর চিন্তা কি? তুমি তো সবকিছু করো, তুমি সবসময় আসো। এই জন্য বিরহমাতিকা আস্তাগীথ, তোমার রহমতের মাধ্যমে, তোমার রহমতের উসিলায় তোমার কাছে আল্লাহ আমি উদ্ধার প্রার্থনা করছি। আমি বিপদে পড়েছি, আমি সমস্যায় আছি, আমার পরিবার চলতেছে না, তোমার রহমতের উসিলায় আমি তোমার কাছে চাচ্ছি। আসলিহ লি শানি কুল্লাহ, আমার যাবতীয় অবস্থাকে তুমি সংশোধন করে দাও। ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন, এবং একটা মুহূর্তের জন্য আমার নফসের কাছে তুমি আমাকে ছেড়ে দিও না। সব সময় যেন আমি তোমার দাবিদারি করতে পারি, প্রতিটা মুহূর্তে যেন তুমি আমার দায়িত্ব নিয়ে নাও। তুমি তো কর্মবিধায়ক, তুমি তো সবকিছু করো। এভাবে করে যখন আপনি আল্লাহর কাছে চাবেন, আল্লাহ দিবে কি দিবে না? এই নামগুলোকে আয়ত্ত করা, নামগুলো শেখা, নামগুলো জানা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কিছু গুণ আছে, যে গুণে গুণান্বিত, যেটা আমরা আগে আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কিছু কর্ম আছে, এগুলো আমাদের চিন্তা ভাবনা করা। যে আল্লাহ তাআলা প্রতি রাতে প্রথম আসমানে নেমে আসেন, আমাকে ডাকেন, কিন্তু আমি বান্দা গাফেল হয়ে শুয়ে থাকি। একটু যদি সিফাতটা, আল্লাহ তাআলার এই কর্মটাকে দিয়ে যদি আমি একটু চিন্তা ভাবনা করি,
যে আমি কেন শুয়ে থাকি এই সময়? আমি উঠে কি আল্লাহর কাছে চাইতে পারি না? আমার গুনার জন্য আল্লাহর কাছে কি ক্ষমা চাইতে পারি না? আমার রিজিকের প্রয়োজন আল্লাহর কাছে বলতে পারি না? আল্লাহ তো আসছেন, এই যে আল্লাহ তারা আসছেন, প্রতিদিন আসতেছেন, এই বিশ্বাসটা, এই বিষয়টা যখন আমার মধ্যে গেঁথে যাবে, দিনের উপর চলা সহজ হবে কি হবে না? আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা সহজ হবে কি হবে না? তো এইভাবে করে যদি আমরা আল্লাহর উপর ঈমান আনতে পারি এবং শিরকের পথে যদি আমরা পা না বাড়াই, তাহলে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান আনার পরে যদি আমরা জুলুমের সাথে সংমিশ্রণ না করি, শিরক না করি, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দিবেন, বলেন সুবহানাল্লাহ। ওয়া হুম মুহতাদুন, এবং আমাদেরকে হেদায়েতের পথে তিনি চালাবেন, বলেন সুবহানাল্লাহ। তাই আসুন আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেদায়েতের উপর অটল এবং অবিচল রাখেন, এবং আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস নিয়ে আমাদের